আর্য নয়, এবার নীলকেই জামাই রূপে মেনে নিল অপর্ণার মা। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। জমে উঠেছে আর্য এবং অপর্ণার প্রেম কাহিনী। আর্য তার প্রত্যেকটা কাজকর্ম দিয়ে বারবার অপর্ণাকে বুঝিয়ে দিচ্ছে যে সে খুব ভালোবাসে অপর্ণাকে। তবে আর্য এবং অপর্ণার এই ভালোবাসার মাঝে প্রতিশোধ নিতে আচমকাই হাজির হয়েছে নীল, যাকে কিনা অধিকাংশ দর্শকই অপছন্দ করতে শুরু করেছে। তার কুকীর্তি যেন একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না। উপরন্তু সে আবার বুদ্ধি খাটিয়ে অপর্ণার মায়ের সাথে হাত মিলিয়ে ফেলেছে এবং নিজের উজার মনের পরিচয় দেওয়ার জন্য সে কখনো অপর্ণার মাকে গাড়ি চড়িয়ে নিয়ে এসে বাড়ি অবধি ছেড়ে দেয়, আবার কখনো অপর্ণার মায়ের কষ্ট কমাতে অনলাইনে খাবারও অর্ডার করে দেয় সে। এক কথায় অপর্ণার মার ভীষণই পছন্দ হয়েছে নীলকে। তবে নীল যে আসলে ভীষণ ভয়ঙ্কর তা এখনও বুঝে উঠতে পারেনি অপর্ণার মা। এরপর দেখা যায় অপর্ণার মা রাস্তার কলে জল নিতে আসলে বালতি করে অপর্ণার মাকে পাড়া প্রতিবেশীর মহিলারা নানান রকমভাবে টিটকারি করতে থাকে। বলতে থাকে এতদিন আর্য স্যারকে নিয়ে অনেক ঘোরাঘুরি করেছে, এবার কিনা আবার একটা নতুন ছেলে জুটে গেল। মা মেয়ে বেশ ভালোই আছে, মাও পাশে থেকে বেশ ভালোই সুবিধা পাচ্ছে, তা না হলে কি করে মেয়ে এত সাহস পাচ্ছে। একথা শুনে ভীষণ রেগে যায় অপর্ণার মা। এরপর অপর্ণার বাবা এবং অপর্ণা কাজকর্ম সেরে বাড়িতে ফিরে এলে অপর্ণার মা বলে, আমি অপর্ণার বিয়ে দেবো নীলের সাথে। নীল দেখতে শুনতে খুবই ভালো, ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এ কথা শুনে অপর্ণা তো ভীষণ রেগে যায় আর ওর মা বাবাকে জানিয়ে দেয় আর্য স্যারের কথা। আর্য স্যারের নাম শোনা মাত্রই ভীষণই রেগে যায় অপর্ণার মা এবং বাবা। অপর্ণার মা বলতে থাকে, তোর লজ্জা করলো না অপু, বাবার বয়সী একজন লোকের সাথে প্রেম করতে? আর্য স্যারের কত বয়স তোর হুঁশ আছে? তোর থেকে কত বড়? এ কথা শুনে অপর্ণা রেগে যায়। অপর্ণাও সিদ্ধান্ত নেয় যে সে আর্য স্যারকে ছাড়া কাউকেই বিয়ে করবে না। এরপর অপর্ণার মা বলে, তুই যদি নীলকে না বিয়ে করে আর্য স্যারকে বিয়ে করার কথা কখনো মুখে এনেছিস তাহলে আমার মরা মুখ দেখবি। এ কথা শুনে চমকে ওঠে অপর্ণা। তো বন্ধুরা, আপনারা অপর্ণার পাশে কাকে দেখতে চান, ভালো মনের মানুষ আর্য স্যারকে নাকি ওই বাজে লম্পট ছেলে নীলকে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।